কি রে, কালকে তো তোর বার্থডে, আমার থেকে কি গিফট নিবি? চল হোটেলে চল। তার শুধু উল্টো পাল্টা কথা, সব সময় শুধু হোটেল হোটেল হোটেল। ঠিক আছে, তাহলে তুই আমাকে একটা আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে দে। কোন হোটেল বল? আমি না তোর সাথে থাকতে পারবো না। কেন? তোর হাইট অনেক ছোট আমার থেকে। তা তোরটাও তো ছোট, আমি কি তোকে কিছু বলেছি? তো গাইস, আজকে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য হাতে গোনা এমন কিছু ভিডিও ক্লিপস আনছি যা দেখে হাসতে হাসতে তোমরা পাগল হয়ে যাবা। কিন্তু হ্যাঁ, ভিডিওটা মোটেও স্কিপ করা যাবে না, কারণ স্কিপ করলে যে তোমরা বিনোদন মিস করবা। তাই ভিডিওতে একটা লাইক করে দাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো, সাবস্ক্রাইব করতে ভুল করবা না কিন্তু। আচ্ছা বন্ধু, কালকে তোর বউকে দেখলাম বাড়িতে বাসন থালা মাজতে। কি হয়েছে? তো আমার বাড়ি তো মাঝে দিতে বল না, কত টাকা মাইনে নেবে? আমার বউ আমাকে যে রাতে বেলা দেয়, তুই দিতে পারবি? আচ্ছা ভাই, তরমুজে কি পানি দিলে মিষ্টি হয় না পানি ছাড়া মিষ্টি হয়? আমার তো জানা নাই, আপনাদের কি জানা আছে? থাকলে একটু কমেন্টে জানাবেন। চলুন একটু দেখে আসি। কাল যে তোমাকে তরমুজটা খাওয়ালাম, কেমন ছিল? তোমার তরমুজ না আগের মতো মিষ্টি নেই। মিষ্টি হবে কি করে যদি জল না পায়? তো জল ঢালো না। কিভাবে জল ঢালবো? সামনের জন তো নারী নারী জল ফেলে দেয়। আচ্ছা ভাই, মেয়েদেরকে তো শাড়ি পরলে সুন্দর লাগে, কিন্তু কেন এত সুন্দর লাগে জানেন? চলুন একটু দেখে আসি। তুমি জানো তোমাকে শাড়ি পরে কত সুন্দর লাগে? এত বাড়া লাগবে, খুলতে যে সুবিধা হয়। জীবনে ভাই বহু ধরনের হিরো দেখছি, কিন্তু এই ধরনের হিরো আমার জীবনে দেখি নাই। আপনারা একটু দেখুন হিরোর কি স্টাইল। ஹேய், எவ்வளவு நேரம் கூட்டு நிக்கிறான்? கால் விழா. கிளம்பு. யாரா நீ? ஆண்டி, கத்தி கூப்பாடு போட்டு கெடுத்துறாதீங்க. விஷயம் தெரிஞ்சுனா என்ன பொளந்துருவானுங்க. அந்த தெருமுக்கட்டை மட்டும் விட்டுருங்களேன், அப்படியே ஓடிடுறேன். ப்ளீஸ் ஆண்டி. দেখেন ভাই, বন্ধুর গার্লফ্রেন্ডে তাকে স্ট্রবেরি টেস্ট করাবে। চলুন কিভাবে টেস্ট করা একটু নিজের চোখে দেখে আসি। কেউ হাসবেন না কিন্তু। আচ্ছা, এই স্ট্রবেরির গন্ধটা কোথা দিয়ে আসছে বলো তো? আমার ঠোঁট থেকে। ও আচ্ছা, গন্ধটাই যদি এত সুন্দর হয় তাহলে টেস্টটাও কেমন হবে? তুমি টেস্ট করতে চাও? হ্যাঁ। চলো নিয়ে যাই টেস্ট করতে। সত্যি? হ্যাঁ হ্যাঁ চলো, এখানে নয়, প্রাইভেসিতে গিয়ে। প্রাইভেসিতে? চলো চলো। বন্ধু আমার টিকটকে প্রেম করলো 3 বছর। তারপরে যখন সামনাসামনি দেখা করতে যায়, তখন বন্ধুর ঠিক কি অবস্থা হয় নিজের চোখেই দেখুন। আরে আমি তো ওখানে আছি যেখানে তুমি বলেছিলে, সোনার বাংলা পার্কে। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না কোথাও। আচ্ছা, তোমার আশেপাশে কি আছে? আমার পাশে তো গাছ আছে, কয়েকটা মানুষজন আছে, আর দূরে দেখতে পাচ্ছি একটা হলুদ জামা পরা একটা দাদার মতো কে একটা আছে। হলুদ কালারের টি শার্ট। তো গাইস, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, শুধুমাত্র তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, তোমাদেরকে একটু হাসানোর জন্য। কিন্তু তোমাদের কোনো কষ্টই হয় না ভিডিওতে একটা লাইক করে দিতে। প্লিজ একটা লাইক করে দাও। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। দিদি, বলছি একটা প্রশ্ন করবো আপনাকে। বলছি আপনি কাকে দেবেন? কাকে দেবো মানে? আমি আমার বরকে দেবো। আরে আমি বলছি যে আপনি ভোট কাকে দেবেন? এটা কি কোনো ইয়ার্কিনার কথা? আরে ভোট কাকে দেবেন আপনি? তুমি তো এভাবে তো বলোনি। মাইন্ড চেঞ্জ করুন আপনি। না, এভাবে তুমি বলোনি। মাইন্ড চেঞ্জ করুন এটা দিদি। কি ধরনের কথা? তুই আসছে। ভাইরে, সারা জীবন দেখলাম পুলিশ কোনো জিনিস চুরি হলে সেগুলো উদ্ধার করে দেয়, এখন দেখতেছি পুলিশের জিনিসই চুরি হয়ে যায়। এটা কেমন কথা রে ভাই? চলুন একটু দেখে আসি। रुको जरा, দেখতে শালটা কোথাও দেখছি। सबर करो। আচ্ছা, ভগবান, क्या जुलुम है।
ভাইরে, আপনাদের জন্য একটা খুশির খবর আছে, যেটা শুনলে জামাই খুশি কিন্তু বাবা অনেক বেজার, অনেক মারে। চলুন একটু দেখে আসি। ওগো শুনছো, একটা কথা বলবো, মারবে না তো? আরে বাবা না, মারবো কেন? আমি না প্রেগনেন্ট। আরে এটা তো খুশির খবর। তুমি খুব ভালো জানো তো, বিয়ের আগে যখন এর বাবাকে বলতাম তখন খুব মারতো। আচ্ছা ভাই, শীতকাল তো চলে আসছে, কিন্তু আপনি কি জানেন শীতকালে কোন জিনিস মেয়েদের ফেটে যায়? চলুন একটু দেখে আসি। আচ্ছা বৈশাখী বলতো, শীতকালে মেয়েদের কোন এমন জিনিস ফেটে যায়? শীতকালে কোন এমন জিনিস ফেটে যায়? ঠোঁট। না, ঠিক করে ভেবে বল। নিচের ঠোঁট। কথায় আছে ভাই, যেদিকে মেঘ সেদিকেই বৃষ্টি, আর একদিকে তো যাওয়া যাবে না। চলুন তো দেখে আসি কাকে ট্রাই করলো আর কে পটে গেল। বৌদি, আমি তোমাকে ভালোবাসি বৌদি। তুমি যবে থেকে আমাদের পাড়াতে এসছো না, আমি পুরো পাগল হয়ে গেছি। লোকে হয়তো খারাপ ভাববে যে বৌদির পেছনে আমি ছুটছি, মানে বৌদিবাজি, এরকম কিন্তু ভেবো না প্লিজ। আমাকে বোঝার চেষ্টা করো বৌদি। তোমাকে দেখে আমার মানে রাতের ঘুম উড়ে গেছে। আমি তোমাকে প্রচন্ড, তোমাকে যারা বাঁচবো না বৌদি, প্লিজ বৌদি, না করো না। সত্যি? মা কালী। ভাইরে, বর্তমানে যে চোরে তো স্মার্ট হয়ে গেছে সেটা তো আগে জানতাম না, আবার দেখতেছি এটা লেডি চোর। চলুন তো কিভাবে চুরি করে একটু নিজের চোখে দেখি। ভাইয়া, আমার বয়ফ্রেন্ডের জন্য একটা শার্ট কিনছি, সেম আপনার মতো দেখতে, একটু পরবেন? আমি একটু দেখবো যে লাগে কিনা। আচ্ছা ঠিক আছে, করেন। ভাইয়া একটু ফোনটা দিবেন, ছবি উঠাবো। আচ্ছা উঠান। আরে ভাইরে, একটা যখন লেডি চোর দেখাইছি, আর একটার অবস্থাও আপনারা একটু দেখেন কিভাবে কাকে ফাঁসিয়ে দিল। ভাইরে, আমি দেখে তো অবাক। আমার বন্ধুকে তার মা বিয়ের কার্ড পড়তে দিল, সেটা আবার তার মামার। তারপরে তো ভাই বাকিটাই ইতিহাস। সে যেভাবে পড়লো আপনারা নিজের চোখে একটু দেখুন। এই সুপাল, এই তোর মামার বিয়ে কার্ডটা পড়ে দেখ তো, বিয়ে কতদিন? জায়গারে যা দয়কারে দে আর যাদের নয় জফলা জন্য সরিয়া উন্তস্তৌকা বর্গ জুন্তান্ন আয়োজন বরাবর বইকে তালবসাইকে বেশে তালবসাইয়ের অফলা দীর্ঘই মাইকা দুন্তান্ন সীমান তপন দুন্তান্ন তপন দুন্তশয়কে বর্গ জয়কে দেশে। হারামজাদা, তুই যেইভাবে বিয়ের কার্ড পড়ছু এইভাবে পড়লে তোর মামার বিয়ে হয়ে ছাওয়াল হয়ে মুখত ভাত হয়ে যাবে, তাও তোর পড়া শেষ হবে না।